আল্লাহর রহমত পাওয়ার, আল্লাহর নেয়ামত বরকত পাওয়ার সবচেয়ে বড় ওসিলা আলহামদুলিল্লাহ। যেখানে সরকারে কোন মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কোরআনে পাক যারা শিখেছেন, শিক্ষা দিচ্ছেন, এরা সর্বশ্রেষ্ঠ। তাহলে এই কোরআনে পাক যেই জায়গায় যে স্থানে শিক্ষা দেয়া হবে, সেটিও কোরআনে পাকের শরাফতের কারণে, কোরআনে পাকের বরকতের কারণে সেই জায়গাটিও শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ইয়াফসাহিল্লাহু লাকুম। মজলিসের মধ্যে মানুষকে জায়গা করে দিলে যদি এদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে জায়গা নির্ধারণ করেন, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম আই ফিল জান্নাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আছে যে তোমরা দ্বীনি মজলিসে মানুষকে জায়গা করে দিতে বললে জায়গা করে দাও, আল্লাহ তোমাদের জন্য বেহেশতে জায়গা তৈরি করবেন। এই সাময়িকভাবে জায়গা ছেড়ে দিলে যদি বেহেশতে জায়গা হয়, আর যিনি জায়গা দিয়ে ফেলেছেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, তাহলে তার বদলা কি হবে এটা সহজে অনুমান করা যায়। এবং কোরআন হাদিস ইলমে দ্বীন যেখানে চর্চা হয়, সেখানে অহরহ আল্লাহর রহমত বর্ষিত হয়। কোরআনে পাকের হেফাজতের জিম্মা আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে পাক আমি নাযিল করেছি এবং কোরআনে পাকের হেফাজতকারী আমি। এই কারণে আপনারা দেখেন দেশে সরকারি অনুদানভুক্ত যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান যে স্তরের হোক না কেন, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হবে হেফজখানা। অথচ হেফজখানার জন্য কোনো সময় সরকারের মন্ত্রণালয়ের অধীনে হেফজখানা নামক কোনো প্রকল্প নাই, কোনো প্রজেক্ট নাই। হেফজখানার জন্য শিক্ষক তালিকায় কোনো শিক্ষকের এমপিও নাই। এটা কোনো সময় ছিলও না, এখনও নাই। কিন্তু যেটা নাই ওই প্রতিষ্ঠান বেশি। হিসেব করলে বাংলাদেশে 6 লক্ষ হেফজখানা হবে। আমার মনে হয় পুরা চট্টগ্রাম টাউনের ভিতর, শুধু মহানগরের ভিতর 2-3 হাজার কম হবে না আনুমানিক। এই প্রতিষ্ঠানগুলো চলে কেমনে? এটাই হচ্ছে প্রমাণ, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে পাককে আল্লাহ মুখস্থ করা সহজ করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি আই লিল হিফজ। কোরআনে পাক হেফজ করা সহজ, কোরআনে পাক বুঝা সহজ নয়। হযরতে সাইয়্যিদুনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যেখানে বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূরা বাকারা শিখতে আমার অনেক বছর লেগেছে। তো সূরা বাকারা এটা শিখতে অনেক বছর লাগে?
এটা হচ্ছে তফসির, তাবিল, তাহকিক, রুমুজ, আসরার, গবেষণা, এর ভিতরে কি আছে এগুলা সহ। তাহলে ইলমুল কোরআনের জন্য যে প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআন সুন্নাহ বুঝার জন্য সমস্ত উলুম ও ফুনুন যা আছে, মকসদ একটা, এটা হচ্ছে কোরআন এবং হাদিস নির্ভুলভাবে বুঝা। আরবি ভাষা অসম্ভব ব্যাপক ভাষা। আরবি ভাষার ওয়ার্ডের সংখ্যা 5,45,00,000 আছে। এতগুলো শব্দ অন্য কোনো ভাষার মধ্যে নাই। স্বয়ং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি সৈয়দুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, উনি বলছেন কোরআনে পাকের আয়াত ইন্নাহু জান্না আল্লা ইয়াহুরা, বলে ইয়াহুরার অর্থ আমার বুঝে আসতেছিল না। ইনি আহলে লিসান, যাকে কোরআন শরীফ বুঝার জন্য রসুলে পাক সিনায়ে পাকে জড়িয়ে ধরে বলেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। তাহলে এই জলিলুল কদর সাহাবী, সৈয়দুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই আয়াতের মর্ম আমার বুঝে আসতেছিল না। আমি আরবের গ্রাম এলাকায় একদিন যাচ্ছি, দেখলাম এক মা তার মেয়েকে হুরি বলে দাওয়া করছে। হুরি তার মানে দূরে যাগুই কেউ নয়। তখন আমি বুঝলাম যে ইন্নাহু জান্না আল্লা ইয়াহুরা এর অর্থ কি। তাহলে যেই কোরআনে পাক আহলে লিসানের বুঝতে কষ্ট হয়, যারা আজমি, এদের জন্য কি অবস্থা হবে? সেই ক্ষেত্রে বাংলা পড়ে মুফাসসির হওয়া, কোরআন শরীফ নিয়ে কথাবার্তা বলা, এটা কত বড় দুঃসাহস। এখন যে কেউ কোরআন শরীফের অর্থ করে ফেলে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আলহামদুলিল্লাহ অর্থ করো, বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের পালন কর্তা। আপনি যদি এবার জিজ্ঞেস করেন আলহামদু মানি প্রশংসা, সকল কোন শব্দের অর্থ? সকল প্রশংসা যে বললেন, কোন শব্দের তর্জমা করলেন আপনি? কারণ তার কাছে তো আর আলিফ লামের জ্ঞান নেই। তাহলে এলমে দ্বীন যেহেতু আরবি ভাষায়, সে আরবি ভাষা নির্ভুলভাবে বোঝানোর জন্য আরবি সাহিত্য, জাহেলি যুগের কবিতাগুলো পড়তে হয় কেন? অথচ জাহেলি যুগের কবিতার মধ্যে অশ্লীলতা ছাড়া কেন আছে কি? কিন্তু সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলছেন আলাইকুম বেদাওয়াবিনিল আরব, তোমরা আরবের কাব্যগ্রন্থগুলো পড়ো। এই জন্য কোরআন সুন্নাহ নির্ভুলভাবে বোঝার জন্য এলমে দ্বীনের কোনো বিকল্প নাই। আর সেই এলমে দ্বীনের অর্জন করার স্থান হচ্ছে মাদ্রাসা। এলমে দ্বীন, কোরআন হাদিস পড়লে সবাই হেদায়েত পাবে, এটা কিন্তু কোরআন শরীফও বলে নাই। কোরআনে পাক বলছে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে পাক পড়ে গোমরাহ হবে, এটা আগে বলছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনে পাক পড়ে অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে,
কোরআনে পাক পড়ে অনেক মানুষ হেদায়েত পাবে। এখন গোমরাহ কারা হবে, হেদায়েত কারা পাবে? তো সেজন্য সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মধ্যে দুইটি ভারী বস্তু রেখে যাচ্ছি। দামি বস্তু বলেন নেই, ভারী বস্তু বলেছেন। কারণ দামের মধ্যে উঠানামা হয়, দাম কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, কিন্তু ওজন এটা কমবে না, ওজন ঠিক থাকবে। সেজন্য রসুল পাক বলছেন, আনা তারিকুন ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের মধ্যে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। এই দুটিকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনো কি হবে না, গোমরাহ হবে না। এই দুই বস্তু কি? কিতাবুল্লাহে ওয়া ইতরতি আহলু বাইতি। একটি হচ্ছে কোরআনে পাক, আরেকটি হচ্ছে আমার আহলে বাইত। তো এখানে সর্বসাকুল্যে হেদায়েতের উপর থাকার জন্য চারটি বিষয়। অপর হাদিসে সরকারে কোন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। তোমরা কখনো গোমরাহ হবে না যতক্ষণ এই দুইটাকে আঁকড়িয়ে ধরবে, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই হাদিস এই হাদিস মিলে তিনটা পাওয়া গেল, কিতাবুল্লাহ, সুন্নতু রাসূলিল্লাহ, আহলু বাইতে রাসূলিল্লাহ। তারপর বলেছেন, আসহাবি কান্নুজুম বেআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, এদের যাকেই তোমরা অনুসরণ করবা হেদায়েত পাবা। তাহলে সর্বসাকুল্যে চারটি, কিতাবুল্লাহ, সুন্নতু রাসূলিল্লাহ, আহলু বাইতে রাসূলিল্লাহ, আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারটি যাদের মধ্যে থাকবে তারা হেদায়েতের উপর থাকবে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখি কারো কাছে কোরআন আছে, হাদিস নেই, যারা আহলে কোরআন। কারো কাছে কোরআন আছে, হাদিস আছে, আহলে বাইত নাই, সাহাবায়ে কেরাম নাই, আহলে হাদিস লা মাযহাবি গায়রে মুকাল্লিদ যারা। আর কারো কাছে কিতাবুল্লাহ আছে, সুন্নাতুর রাসূলিল্লাহ আছে। কেউ সাহাবীকে মানে, আহলে বাইতকে মানে না, কেউ আহলে বাইতকে মানে, সাহাবায়ে কেরামকে মানে না। তাহলে এই জন্য মুদাররিসুল হারামিন মক্কি হযরতে আল্লামা সৈয়দ ज़ीनी दोहलान मक्की अश-शाफ़िई रहमतुल्लाह अलैहि, ওনার কিতাব আসসিরাতুল মুহাম্মাদিয়া, এই কিতাবে লিখেছেন যারা আহলে বাইতকে এবং সাহাবায়ে কেরামকে উভয়কে যারা মোহব্বত করে তারা হচ্ছে আহলুস সুন্নতে ওয়াল জামাআহ। যারা আহলে বাইতকে মোহব্বত করে, সাহাবায়ে কেরামের প্রতি আদাওয়াত, তারা হচ্ছে শিয়া। আর যারা আহলে বাইত, সাহাবা কেরাম কারো প্রতি কোনো আকিদত নেই, এরা হচ্ছে খারেজি। সেই জন্য আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, আহলে বাইতে রাসূলিল্লাহ, আসহাব রাসূলিল্লাহ, এই চারটাকেই ধরে আছে। এবং চার চাকার গাড়ি যেটা, এটা এক চাকা ছাড়াও চলবে না।
এখানে অধিকাংশের কোনো মশালা নেই। কারের মধ্যে 4 চাকা, 3টে আছে, একটা নেই। যদি বলে অধিকাংশ আছে তো চলো না, চলবে না। সুতরাং এখানে অধিকাংশের কোনো নাই, এখানে 60টাই থাকতে হবে। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে 4টাই আছে, যার কারণে আপনারা দেখছেন যে এই মুহররমুল হারাম আজকে শেষ হবে। বাংলাদেশে এই বিশাল সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আহলে বাইতকে কারা স্মরণ করতেছে? শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং হেদায়েতের উপর তারাই থাকবে এবং সেটা বিশাল বড় দল হবে না। লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটি ছোট্ট দল, আত-তানবিনু লিত-তাকলিল, লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি মনসুরিনা আলাল হক লা ইয়াগজুলুহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। সেই আকীদা দর্শনের উপর এ অত্র মাদ্রাসা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তাহেরিয়া উম্মিদ আলী সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা, এখানে সিদ্দিক আকবরের নামটা থাকাই একতার দলিল, যেটা আহলে সুন্নতের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। কারণ শিয়া সম্প্রদায় খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজনকে মানে, এরা মাশাআল্লাহ আমাদের সবচেয়ে বেশি ঘনিষ্ঠজন। আপনারা বাঁশখালীর সন্তান হলেও উনি শুধু বাঁশখালীবাসীর না, ওনার সাথে আমাদের অনেক সম্পর্ক। আমাদের চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলী সাহেব এসেছেন, আল্লাহ পাক ওনার তশরিফ আবরীকে কবুল করুন। মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে হেদায়েতের উপর তাকার দাবি সবাই করতে পারে, কিন্তু আসলে আছে কে, এটা তো তার কাজ কারবারের মাধ্যমে প্রমাণ হবে। আমরা অনেকেই বলি আমরা কোরআন হাদিসের বাইরে কথা বলি না, কিন্তু আহলে বাইতের কথা, সাহাবায়ে কেরামের কথা কি কোরআন হাদিসে নাই? কারবালার ঘটনা বর্ণনা করাকে অনেকে এগুলাকে নাজায়েজ মনে করতেছে, কিন্তু কারবালার ঘটনাকে তো ঘটার আগে আলোচনা করছেন। দুনিয়ার নিয়ম হলো কোনো ঘটনা আগে ঘটে তারপর আলোচনা হয়। দুনিয়ার নিয়ম, দুর্ঘটনা এগুলা আগে আলোচনা হয় না, আগে ঘটনা ঘটে তারপর কি হয়? আলোচনা হয়। কিন্তু কারবালার ঘটনা এমন এক ঘটনা যেটা ঘটেছে 56 বছর পর, আলোচনা হয়েছে 56 বছর আগে। এটা এই ব্যাপারে ইমাম আবুল ফেদা ইসমাইল ইবনে কাসির, ইবনে কাসিরকে সবাই মানে, তিনি আল বেদায়া ও নেহায়ার মধ্যে ওই সমস্ত রেওয়ায়াত সবগুলো এনেছেন যে হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, উম্মে সালামা, আজকে আমার কাছে এমন একজন ফেরেশতা আসছে যিনি আর কোনোদিন আসেনি। আমি কামরার দরজা বন্ধ করে দিচ্ছি, কাউকে আসতে দিবে না, এখানে কাউকে ঢুকতে দিবে না। আজকে এমন একজন ফেরেশতা এসেছেন যিনি আর কোনোদিন আসেন নাই। রাসূল পাক ওই ফেরেশতার সাথে আলোচনা করছেন। সৈয়দুনা ইমামে আলী মকাম সুলতানে কারবালা
শবীহে মুস্তাফা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, নানি আমার নানা কোথায়? তো তোমার নানা এই কামরায় আছে, এখানে আজকে একজন ফেরেশতা আসছে, কাউকে ঢুকতে দিতে নিষেধ করছে। ছোট বাচ্চা কিছু মানুষ ঢুকে গেছে। ঢুকে রসুলে পাকের একবার এই কাঁধের উপর উঠে, একবার এই কাঁধের উপর উঠে। তো ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নাতিকে মনে হয় বেশি মহব্বত করেন। বলে হ্যাঁ। বলে কিন্তু আপনার উম্মত তো তাকে শহীদ করে দিবে। উম্মুল ফজল বিনতে হারেস, লুবাবা বিনতে হারেস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা হযরতে উম্মুল ফজল রসুল পাকের দরবারে ওনার স্বপ্নের বাস্তবায়নের জন্য রসুল পাককে নিয়ে এসেছেন। হযরতে ইমামে হুসাইনকে কোলে নিয়ে রসুল পাকের কোলে দিলেন। উম্মুল ফজল বলতেছেন, আমি এদিক থেকে এদিক হতেই দেখতেছি ফৈজান আয়না রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানিদ দুমুয়া। ইমামে আলী মকামকে রসুল পাকের কোলে দিলাম আর দেখতেছি রসুল পাক কাঁদতেছেন। আমি জিজ্ঞেস করলাম, মা ইউবকি কা ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের নাতিকে কোলে নিয়ে নানা তো কান্নাকাটি করার কথা না, আপনি কাঁদতেছেন কেন? কালা আতানি জিব্রাইল আলাইহিস সালাম ও আখবরানি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাজা ও আতানি বেতুরবতিম মিন তুরবতিহি হামরা। ও শাসি এখনই জিবরিল আমিন এসে আমাকে খবর দিয়েছেন যে আমার উম্মত আমার এই আদরের নাতিকে শহীদ করে দিবে। আমি সেই জন্য কাঁদতেছি। এবং যে মাঠে শহীদ হবে ওই মাঠের কিছু লাল মাটি আমাকে এনে দিয়েছেন। এগুলা এই মাটিগুলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন যে উম্মে সালামা এগুলার হেফাজত করো, যেদিন দেখবে এগুলা রক্তে পরিণত হয়েছে সেদিন বুঝবা আমার হোসাইন শহীদ হয়ে গেছে। উম্মুল মুমিনিন এই সময় তো অনেকেই জীবিত ছিলেন। সবচেয়ে অল্প বয়স্কা ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি সরকারে কোনমকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের সময় যার বয়স মাত্র 18 বছর। এখন তো আমাদের দেশে 18 বছর হচ্ছে বিয়ের সময়। ওনাকে দেয় নাই। আমরা সাধারণত অনেক বছর পর কিছু করার জন্য কাউকে যদি দায়িত্ব দিই 80 বছরের বয়স্ককে দেব না, 20 বছরের তরুণকে দেব, কারণ জীবনের একটা বিষয় আছে। কিন্তু রসুল পাক অল্প বয়স্কা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেন নাই, দিয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে। বাস্তবেই দেখা গেল যখন কারবালার ঘটনা হচ্ছে তখন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 57 অথবা 58 অথবা 59 এই 3 বছরের যে কোনো এক বছরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করে গেছে। ওই সময় ছিলেন শুধু উম্মে সালামা। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কারবালার ঘটনা যখন হচ্ছে তখন তিনি জীবিত ছিলেন। তো সালমা নামক এক মহিলা বলছে, দখলতু আলা উম্মে সালামাতা ওহিয়া তাবকি। আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার উজরায় ঢুকলাম, দেখলাম উনি কাঁদতেছেন। বলতো মা বালুকে মা ইউবকিকে, আয় উম্মে সালামা আপনি কাঁদতেছেন কেন? কালাত রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহিয়া তানি ফিল মানাম ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি কাঁদতেছি এই জন্য যে আমি এই দুপুরবেলা শুয়েছি, দেখলাম রসুলে পাককে স্বপ্নে দেখলাম
রসুলের পাকের চুল মুবারক দাড়ি মুবারকে দুলাবালি দেখা যাচ্ছে। রসুলের পাক এইভাবে চলতেন না, রসুলের পাক পরিপাটি হয়ে চলতেন। মাথা মুবারকে তেল দিতেন, দাড়ি মুবারকে তেল লাগাইতেন, আঁচড়াতেন, এগুলো সব সুন্নত। কিন্তু দেখলাম ওনার চুল মুবারক দাড়ি মুবারকে দুলাবালি। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? তিনি বললেন, শাহিদতু কাতলাল হুসাইনে আনেফা, আমি এক্ষুনি ইমামে হুসাইন যেখানে শাহাদত বরণ করছেন সেখানে উপস্থিত হয়েছি। রসুল পাকের রওজা শরীফ মদিনায় পাকে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মদিনায় পাকে, আর রসুল পাক বলছে নাই আমি ইমামে হুসাইন যেখানে শহীদ হচ্ছে সেখানে উপস্থিত হয়েছি। শাহিদতু আই হাদারতু, উপস্থিত হয়েছি আমি। ইমাম কুরতুবী আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এর মধ্যে এবং ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে যে 10ই মুহররম সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখতেছেন, উনি বলেন রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি ইয়াদিহি কারুরাতুন ফিহা দামুন। আমি রসুলের পাককে স্বপ্নে দেখলাম যে ওনার হাতে একটি বোতলের মধ্যে রক্ত দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মা হাজা ইয়া রাসূলুল্লাহ? কালা হাজা দমুল হুসাইনে ওয়া আসহাবিহি। আমি জিজ্ঞেস করলাম এগুলা কি? বলে এগুলা ইমামে হুসাইনের রক্ত এবং ওনার সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত আমি বোতলে নিয়েছি আল্লাহর কাছে পেশ করার জন্য। তাহলে এই কারবালার ঘটনাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 56 বছর আগে আলোচনা করছেন, ঘটনা ঘটছে 56 বছর পরে, এবং স্বয়ং রসুল পাক কান্নাকাটি করছেন আগে। মাওলা আলী সিফিনের যুদ্ধ থেকে আসার সময় পথের মধ্যেই বললেন সৈন্যদেরকে, একটু তোমরা দাঁড়াও। উনি সাওয়ারি থেকে নেমে একটি ময়দানে চক্কর লাগালেন, মাটি নিয়ে ঘ্রাণ নিলেন আর কান্নাকাটি করলেন। সবাই বলল যে আমিরুল মোমিনিন এটা কেন করতেছেন? বলে রসুল পাক বলেছেন আমার হুসাইন এই মাঠেই শহীদ হবে, এই মাঠে শাহাদাত বরণ করবে। ইমাম ইবনে জরির তাবরি তারিখে তাবরির মধ্যে বর্ণনা করেছে। অতএব এই শাহাদাতে কারবালার আলোচনা এটা যেখানে আগে করা হয়েছে পরে কেন না যায় সবে, বরং ইবনে কাসির বলছে যে এই ঘটনাকে স্মরণ করে প্রত্যেকে দুঃখ প্রকাশ করা এটা উচিত। হ্যাঁ, না জায়েজ কোনগুলা? যেগুলো শিয়ারা করে, বুক চাপড়ায়, নানান ধরনের কাল্পনিক আচরণের আশ্রয় নেয়, নিজের উপর নিজে আঘাত করে, এইটা নিষেধ। কিন্তু কারবালার ঘটনাকে কেন্দ্র করে দুঃখিত হওয়া, দুঃখ প্রকাশ করা, এটা ইবনে কাসিরের মতো ব্যক্তিও বর্ণনা করছে। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানরা সেটা করছেন। বয়স্করা বলতে পারে যে আগে তো মুহররম মাসে এত মাহফিল ছিল না, কিন্তু কিছু না কিছু ছিল। কি ছিল? যে এই সময় এই দেশের সার্বিক অবস্থা অত উন্নত ছিল না, এত আলেম ওলামা ছিল না, মানুষের আর্থিক অবস্থা আজকের মতো ছিল না। তখন মানুষ যে কিছু করে নাই তা নয়। আগে মানুষ মুহররম মাসে কারবালার ফুতি পড়ত, আর যিনি পড়তেন তাকে বলতো পণ্ডিত, আর মানুষ শুনে শুনে চোখের পানি ফেলত। এটাও আওলাদে রসুলের প্রতি মোহব্বতের বহিঃপ্রকাশ। মকতাল হুসাইন একটা ফুতি আছে, এটা পুরা কারবালার ঘটনার বর্ণনা। মকতাল হুসাইন কবি মোহাম্মদ সগীরের, এগুলো 300-400 বছর আগের। এই ফুতিগুলা আমি যখন কামেল পড়তেছি 81-82-তে,
লালদিঘির ফুটপাতে এই বেলোয়া সুন্দরীর ফুতি, মালগা বানুর ফুতি, তারপরে মক্তল হোসাইন, জঙ্গনামা, এগুলা বিক্রি করত, এখন দেখা যায় না। মানুষ প্রত্যেক যুগে তাদের সামর্থ্য অনুযায়ী আওলাদ রসুলকে স্মরণ করেছে। এখন যথেষ্ট আলেম ওলামা তৈরি হয়েছে, যথেষ্ট মাদ্রাসা হয়েছে, কোরআন হাদিসের আলোকে আহলে বাইতের ফজিলতের বর্ণনা হচ্ছে। এদেরকে রসুলে পাক বলেছেন, মান আহাব্বানি ফালইউহিব্বা হাযাইন, যে আমাকে মহব্বত করে তারা যেন এই দুইজনকেও মহব্বত করে, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। অতএব আপনারা সৌভাগ্যবান, এই এলাকায় এই ধরনের একটি দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে। এখানে যারা, এই জন্য বললাম, মজলিসে জায়গা ছেড়ে দিলে যদি আল্লাহ বেহেশতে জায়গা দেন, পুরা জায়গা দিয়ে ফেললে কি দেবেন আল্লাহ এনে জানে। এই মাদ্রাসার জন্য যিনি জায়গা দিয়েছেন আমার ভাই, কি নাম? রহমত আলী, রহমতে আলী, আহলে বাইতের নামের সাথে মিল। অতএব আল্লাহ পাক উনি এবং ওনার সাথে যারা এই প্রতিষ্ঠানের জন্য 1 টাকা থেকে লক্ষ টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করুন। এই প্রতিষ্ঠানকে এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানান। এই প্রতিষ্ঠান হলে এখানে কোরআনে পাকের তেলাওয়াত, এলমে হাদিসের চর্চা হবে, সাথে সাথে অহরহ দুরুদ সালাম হবে। যেখানে দুরুদ শরীফ যত বেশি হবে তত বেশি আল্লাহর রহমত নাজেল হবে। কিয়ামতের দিন রসুলে পাকের সবচেয়ে কাছে কারা থাকবে? স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলান নাসবি ইয়াউমাল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে যারা বেশি দুরূদ শরীফ পড়ে। তো কারা বেশি দুরূদ শরীফ পড়ে এটা তো আপনারা ভালো করে জানেন, সুন্নিরাই পড়ে। আল্লাহ পাক আমাদেরকে এবং এই প্রতিষ্ঠান যারা, যাদের জায়গার উপর তাদের কোরবানিতে হচ্ছে, আজকে মহান আল্লাহর দরবারে দোয়া করবেন এটা যেন একটি অর্থবহ দ্বীনি প্রতিষ্ঠান হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। नामी देने वाली फौजगती थी हजरत मामिना सुनती थी आवाज़ती थी नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका हबीबी सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। आपका दर हो मेरा सर सामने हुरूए अनूवर गौस का सदका करम कर चश्म दिल कर दो मुनव्वर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। मेरा दिल
تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ کہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ اصدق الصادقین سید المتقین چشم غوش وزارت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا غوث اعظم امام متقی ونقی غوث اعظم امام متقی ونقی جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا چارویں سری کوٹی آقا طیب شاہ مرشدی حضرت آقا طاہر صابر شاہ خواجہ خواجگان خواجہ غریب نواز سرتاج اولیاء قبلہ غوث مجبندار اعلی حضرت صدر الفاضل اور علمگاد شیر بنگلہ جن کے ہر عادہ سنت مصطفیٰ ایسے پیر طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا نام شمع بز میں ہدایت پہلا زمانے کا کوئی بھی رنج سے رسوا نہیں کرتا زمانے کا کوئی بھی رنج سے رسوا نہیں کرتا سکونت پال جس سینے میں غم زہرا کے بچوں کا میرے دل کی زمین پر ہے قدم زہرا کے بچوں کا میری نسلوں پہ دستے کرم زہرا کے بچوں کا یا الہی صدقے اہل بیت رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے چار ہزاروں سلام مدینے کے چار لاکھوں سلام مدینے کے چار کروڑوں سلام مدینے کے چار بحود سلام بلغ المولا اللہم آمین الحمدللہ رب العالمین والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین وعلی آلہ الطیبین وصحبہ الطاہرین
وأزواجه الطاهرات أمهات المؤمنين وعلى التابعين وأتباعهم وعلينا معهم إلى يوم الدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب اغفر وارحم وأنت خير الراحمين. وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الہ العالمین مالک و مولا کریمہ کارسازہ بندہ نوازہ حضرت صدیق اکبر طاہریہ علی رحمت اللہ سنیہ মাদ্রাসার এই নির্মাণাধীন এই মাদ্রাসা ইয়া আল্লাহ মাদ্রাসার কার্যক্রম চলছে আল্লাহ এই উপলক্ষে আয়োজিত খতমে কোরআন করিম খতমে সহিহ বুখারী শরীফ দুরূদ সালাম মিলাদ কিয়াম তাকরীর ও বয়ান সালাতু সালাম হযরত মুহাদ্দিসিন ইকরামের হাজিরি উপস্থিতি এলাকার আশিক রাসূল মুসলমানদের হাজিরি উপস্থিতি আল্লাহ চেয়ারম্যান সাহেবের উপস্থিতি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আল্লাহ যাবতীয় ইন্তজাম ভুল ত্রুটি ক্ষমা করে এগুলার সওয়াব হুজুর নবী করিম রউফ রহিম সরকার কোন মকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে পৌঁছায় দাও। হযরত আম্বিয়া کرام আলাইহিসসালাম এর আরওয়ায়ে পাকে পৌঁছায় দাও। হযরত খুলাফায়ে রাশিদিন সাহাবা کرام সাহাবিয়াত তাবেঈন তাবেইয়াত তবা তাবেঈন তবা তাবেইয়াত আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে کرام শুহাদায়ে ইজলাম রিদওয়ানুল্লাহ আজমাইনের দরবারে পৌঁছায় দাও। বিশেষ করে ইমাম উলাইমা সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ سیدنا امام اعظم ابو حنیفہ رحمۃ اللہ علیہ امام مالک امام شافعی امام احمد بن حنبل رضی اللہ عنہ میں روضہ پاک پہنچائے دو یا اللہ بجس کر امام الدنیا فی الحدیث امیر المومنین فی الحدیث آیت من آیات اللہ الکبریٰ موجزۃ من موجزات النبی المصطفیٰ صلی اللہ علیہ وسلم امام ابو عبداللہ محمد ابن اسماعیل بخاری رضی اللہ عنہ روضہ پاک پہنچائے دو امام بخاری رضی اللہ عنہ والدین کریمین اساتذہ اکرام تلامذہ اعظام روات صحیح بخاری شریف یا اللہ صحیح بخاری شریف توضیح تشریح درس و تدریس صحیح خدمات اجابت যেসব মুহাদ্দিসিন کرام انجام দিয়েছেন বিশেষ করে আমাদের اساتذہ اکرام علیہم الرحمت و رضوان ارواح پاک پہنچائے دو یا اللہ پروردگار عالم شہداء کربلا رضوان اللہ اجمعین ارواح پاک پہنچائے دو معصوم کربلا سیدنا علی اصغر رضی اللہ عنہ حضرت عباس ابن علی علمبردار رضی اللہ عنہ سیدنا ابوبکر ابن علی عمر ابن علی عثمان ابن علی جعفر ابن علی حضرت قاسم بن حسن حضرت عنہ محمد مسلم بن عقیل رضی اللہ عنہ میں روضہ پاک پہنچائے دو یا اللہ میدان کربلا آل رسول محبت جرا شہادت برن کوزن بشش کرے اور بن یزید ریائی رحمت اللہ علیہ رو پاک پہنچائے دو عبداللہ بن وحب قلبی رضی اللہ عنہ روضہ پاک پہنچائے دو الہ العالمین پروردگار عالم امام مسلم نسائی ابو داؤد ترمذی ابن ماجہ دارمی دارقطنی طبرانی بیہقی ابن ابی شیبہ ابن خزیمہ شغل محدثین کرام ارواح پاک پہنچائے دو یا اللہ سید المفسرین ابر الامہ عبداللہ ابن عباس رضی اللہ عنہ থেকে শুরু করে অদ্যাবধি কোরআন পাকের সঠিক তরজমা তাফসীর যারা পেশ করেছেন তাদের আরওয়াহে পাকে পৌঁছায় দাও সমস্ত ফুকাহায়ে ইসলামের আরওয়াহে পাকে পৌঁছায় দাও یا اللہ حضور غوث الثقلین قطب الکونین سیدنا غوث اعظم شیخ عبدالقادر جیلانی قدس سر النورانی دربار پہنچائے دا سلطان الہند غریب نواز خواجہ خواجگاں راجہ ہندوستان والی بے قصاں قطب المشائق نائب مصطفیٰ فی الہند عطاء الرسول سیدنا خواجہ معین الدین چشتی سرکار اجمیر رضی اللہ عنہ پاک پہنچائے دا سیدنا شہاب الدین منصور و ادیبہ الدین نقشبند بخاری مخدوم سلطان سید اشرف جہانگیر سمنانی امام ربانی مجدد الفسانی شیخ احمد سرندی فاروقی رحمت اللہ پاک پہنچائے دا الہ العالمین سلسلہ عالیہ قادریہ چشتیہ سروردیہ نقشبندیہ شمست حضرات ارواح پاک پہنچائے دا چٹگرام حضرات بار اولیاء پیر بدر اولیاء محسن اولیاء شاچن اولیاء حسین اولیاء عبدال اولیاء ملا مسکین شاہ خواجہ غریب اللہ ستاری حضرت بندہ شاہ پیر قتال قطب چاٹگام
इमाम शाह सुबह अमान शाह क़िबला रहमतुल्लाह अलैह रूह पाक पहुँचाए दो। इलाही आलमीन परवरदिगार आलम हज़रत अब्दुल्लाह मिर्ज़ा अब्दुल्ला इस्कुल नबी रहमतुल्लाह अलैह, हाफ़िज़ मुनीरुद्दीन अली शेर रहमतुल्लाह अलैह, ख्वाजा अब्दुल रहमान चौरवी रहमतुल्लाह अलैह, कुतुबुल औलिया बानी जामिया शेखुल मशाइख़ अल्लामा हाफ़िज़ सईद अहमद शाह सिरीकोटी अल क़ादिर रहमतुल्लाह अलैह, हुज़ूर रहनुमा शरीयत व तरीक़त मुर्शिद बरक आले उसूलत अल्लामा हाफ़िज़ क़ारी सैयद मोहम्मद तैयब शाह क़िबला रहमतुल्लाह अलैह रूह पाक पहुँचाए दो। इलाही आलमीन हज़रत अल्लामा मौलाना शफीकुर रहमान नईमी रहमतुल्लाह अलैह रूह पाक पहुँचाए दो। इलाही मौलाना इज़हार बिल्लाह रहमतुल्लाह अलैह रूह पाक पहुँचाए दो। इलाही आलमीन परवरदिगार आलम आला हज़रत अज़ीमुल बरकत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन मिल्लत रफ़ीउद दरजत अज़ीमुल मर्तबत शेखुल इस्लाम अल मुस्लिमीन सय्यदुना इमाम अहमद रिज़ा खान अलैहि रहमत व रिदवान रूह पाक पहुँचाए दो। सदरुल अब्बास अल बदरुल मासिल हज़रत अल्लामा हकीम सैयद मौलाना नईमुद्दीन मुरादाबादी शफी मुफस्सिर कुरान हकीमुल उम्मा मुफ्ती अहमद यार खान मियां शफी रहमतुल्लाह अलैह, ग़ज़ाली ज़मराज़ी दौरा हज़रत अल्लामा सैयद अहमद सईद काज़िमी रहमतुल्लाह अलैह, मुहद्दिस आज़म पाकिस्तान हज़रत अल्लामा सरदार अहमदुल्लाह अलपुरी रहमतुल्लाह अलैह, मुहद्दिस आज़म हिंद हज़रत अल्लामा अबुल मोहम्मद कशफ़ी अशरफ़ी जिलानी रहमतुल्लाह अलैह रूह पाक पहुँचाए दो। इमाम अहले सुन्नत गाज़ी दीन मिल्लत हज़रत अल्लामा गाज़ी सईद अज़ीज़ुल हक़ शेर बंगाल रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत अल्लामा क़ाज़ी नूरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैह, शेर मिल्लत मुफ्ती अहले सुन्नत मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी रहमतुल्लाह अलैह, खतीब बंगाल अल्लामा जलालुद्दीन अल क़ादिर रहमतुल्लाह अल्लामा मुफ्ती इदरीस रज़वी रहमतुल्लाह अल्लामा अज़ीज़ुल हक अल क़ादिर रहमतुल्लाह अल्लामा शेख नूरुल इस्लाम फारूकी रहमतुल्लाह अलैह, मौलाना शहीद रईसुद्दीन रहमतुल्लाह अलैह रूह पाक पहुँचाए दो। हज़रत उम्मीद अली शाह रहमतुल्लाह अलैह रूह पाक पहुँचाए दो। गौसुल आज़म मजबंडरी शाह सफ़ी सैयद मौलाना अहमदुल्लाह क़ादिरी क़िबला क़बर रूह पाक पहुँचाए दो। गौसुल आशिकीन बावंडरी गुलाम रहमान मजबंडरी क़िबला दरबार पहुँचाए दो। इलाही आलमीन अरजत वली गौस कुतुब अब्दाल नुक़बा नुजबा कलंदर मजज़ूब सालिक आलिम हाफ़िज़ मुत्तकी परहेज़गार मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात या अल्लाह আমরা যারা তুলেছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ওস্তাদ পীর মুর্শিদ আল্লাহ বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেবের মরহুম আব্বাজানের রোহে পৌঁছায় দাও। अल्लाह बाशकाली ज़मीने जो तो औलिया इकराम हक्कानी रब्बानी उलमाए अहले सुन्नत मदफून आছেন अल्लाह ताদের আরওয়ায়ে পাকে পৌঁছায় দাও। এই এলাকার কবরস্থানে যেসব মুসলমান নরনারী কবরস্থ তাদের রোহে পৌঁছায় দাও, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও, তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করো। ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ঈমানে কামেল নসিব করো, মওত পর্যন্ত সুন্নি আকীদার উপর অটল অবিচল দায়েম কায়েম রাখো। আল্লাহ আমাদের অন্তরে তাকওয়া পরহেজগারি নসিব করো। ইয়া আল্লাহ তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেপনাহ মোহব্বত দান করো, আলে রসুল আসহাবে রসুলের মোহব্বত দান করো, औलिया इकराम हक्कानी रब्बानी उलमाए ज़ामिर अकीदत दान करो। इलाहुल आलमीन আজকের খতমে কুরআন খতমে বুখারী শরীফের ওসিলা নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, এই হেফজখানাকে কবুল করো। এই প্রতিষ্ঠানে যারা জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যেভাবে পারে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো, প্রত্যেকের হাজত পূর্ণ করো, মুশকিলাত আসান করো। যারা আল্লাহ 1 টাকা দিয়েছে তাদেরকে কোটি টাকার মালিক বানায় দাও। ইলমে দ্বীনের খেদমত যে করছেন আল্লাহ তাদের প্রত্যেকের খেদমতকে কবুল করো। ভাই মোহাম্মদ রহমত আলী সাহেব আল্লাহ যে জমি দিয়েছেন আল্লাহ ওনার খেদমতকে কবুল করো। যারা টাকা পয়সা দিয়ে মানুষ আল্লাহ পরামর্শ দিয়ে আন্তরিকতা দিয়ে মাদ্রাসাকে মহব্বত করছেন প্রত্যেককে কবুল করো, প্রত্যেকের হাজত পূর্ণ করো, মুশকিলাত আসান করো, মনের পেরেশানি দূরীভূত করো। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দাও, চাকরিজীবীদের টাকা পয়সায় বরকত দাও, প্রবাসী ভাইদের আল্লাহ জীবনকে কামিয়াব করো। মোহাম্মদ আরিফ এর মধ্যে ছোট বাচ্চা আল্লাহ দ্বীন মজহাবের জন্য তার যে মোহব্বত আল্লাহ সেটাকে তুমি সালামত রাখো, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দৌলতে উসমানী দান করো। আল্লাহ আল্লাহ মৌলানা মুমতাজুল হক নঈমি যে কষ্ট করছেন তাদের সাথে আরো যারা যারা আছেন প্রত্যেকের খেদমতকে কবুল করো।
প্রত্যেককে এর উত্তম বিনিময় দান করো। এই প্রতিষ্ঠান এই এলাকার মুসলমানদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। এখানে কাল আল্লাহ কাল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ সালামের আওয়াজ অহরহ আল্লাহ উচ্চারিত হবে, রহমত বর্ষণ হবে। এলাকাবাসীকে এই রহমতের বাগী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব আল্লাহ সমাজের যে খেদমত করছেন আল্লাহ তাকে আরো উচ্চ সম্মানে সম্মানিত করো। আল্লাহ আল্লাহ দেশ জাতি মজহব মিল্লতের খেদমত করার তৌফিক দাও। তার আব্বাকে জান্নাতের আলা মাকাম দান করো। পরওয়ারদিগার আলম আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো। শত্রুর শত্রুতামি থেকে রক্ষা করো। দুশ্মনের দুশ্মনী থেকে রক্ষা করো। আল্লাহ হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো। আল্লাহ আমরা প্রত্যেককে তোমার হাবিব পাক সাহিবুল উলাক সাইয়্যিদ আফলাক হাবিব খাল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে গোলাম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক যারা অসুস্থ সেবা দান করো। যারা চাকরিজীবী টাকা পয়সায় বরকত দাও। যাদের ঘরে মেয়ে বিয়ের যোগ্য সুপাত্রে পাত্রস্থ করার তৌফিক দাও। ওলামা ইকরাম হাজির হয়েছেন কষ্ট করে, ওনাদের এলমে আমলে রুজি রিজিকে ইজ্জতে খেদমতে উপরন্ত বরকত দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের বল বালা করো। আল্লাহ মুসলিম বিশ্বকে হেফাজত করো। মুসলমানদের ঈমান আমল জান মাল ইজ্জত আবরুকে ইহুদি নাসারা কাফের মুশরিক বেদিন নাস্তিকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনে প্রতিদিন রক্ত ঝরছে। আল্লাহ আল্লাহ এই বেসামরিক জনগণ মাসুম বাচ্চাদের রক্তের বিনিময় হলেও আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের আয়ত্তে এনে দাও। আল্লাহ ভারতের মুসলমানকে নানা অজুহাতে আল্লাহ নির্যাতন করছে। ভারতের মুসলমানদেরকে খাজা গরিব নওয়াজের সদকায় অসংখ্য অসংখ্য ওলি গৌস কুতুবের মাজারাত যেখানে তাদের ওসিলা হেফাজত করো। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করো। বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া ইকরাম। আউলিয়া ইকরামের মান সম্মান রক্ষা হয় মতো পরিস্থিতি দান করো। আল্লাহ আমাদের দেশকে আসমানি জমিনি সামুদ্রিক বালা মুসিবত থেকে, ভূমিকম্পের মতো কাহার গজব থেকে হেফাজত করো। আল্লাহ মাইলস্টোন স্কুলের মধ্যে যে দুর্ঘটনা ঘটেছে আল্লাহ অসংখ্য মা বাবার বুক খালি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের দেশকে জাতিকে হেফাজত করো। যাদের সন্তান হারা মা বাবাকে আল্লাহ নেয়ামল বদল দান করো। আল্লাহ পাক তাদের অন্তর শান্তি হয় মতো তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ ইলাহুল আলামিন আজকে এখানে যারা হাত তুলেছেন প্রত্যেকের মনের নেক আশা পূর্ণ করো। আল্লাহ এই প্রতিষ্ঠানকে পরিপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আল্লাহ তোমার রহমতের ভিক্ষা চাচ্ছি। আল্লাহ ইমামে সাইয়্যিদনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু উসিলা আমাদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যারা এই মাদ্রাসাকে মহব্বত করছেন, পবিত্র খতমে কোরআন করিম, খতমে সহিহ বুখারী শরীফ তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, শুহাদায়ে কারবালার উসিলায় প্রত্যেককে আল্লাহ শান্তির জীবন নসিব করো, সমৃদ্ধির জীবন নসিব করো। পরওয়ারদিগার আলম আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ তোমার আসমায়ে হুসনার উসিলায় কবুল করো। তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল করো। হযরত আম্বিয়া ইকরাম আলাইহিস সালামের উসিলায় কবুল করো। খুলাফায়ে রাশিদিনের উসিলায় দোয়া কবুল করো। সাহাবা তাবিঈন তবে তাবিঈন উসিলায় দোয়া কবুল করো। আল্লাহ শুহাদায়ে কারবালার উসিলায় দোয়া কবুল করো। সাইয়্যিদনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু উসিলায় দোয়া কবুল করো। রুয়াতে সহিহ বুখারী উসিলায় দোয়া কবুল করো। দুরূদ সালাম মিলাদ কিয়ামের উসিলায় দোয়া কবুল করো। اللهم إنا نتوسل إليك بحبيبك المصطفى ورسولك المرتضى صلى الله عليه وآله وسلم وبصدق أبي بكر وخلافته وبعدل عمر صلابته وبحلم عثمان سخاوته وبعلم علي وشجاعته وبسقاء الحسن ورتبته وبشهادة الحسين وغربته وبسيدنا الإمام البخاري وبرواته رواياته يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غياث المستغيثين يا صريخ المستصرخين يا مفرج كرب المكروبين يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين يا مان الخائفين يا رجاء الطالبين
آتیناک سائلین وببابک واقبین ومن جميع الذنوب والسیئات والخطیئات والآثام تائبین وفی رحمتک وفضلک واحسانک وکرمک وجودک وبرک ولطفک وتحننک راغبین ومن قہرک وغضبک وطردک وعذابک مشفقین وبجناب حبیبک المصطفى ورسولک المرتضى صلی اللہ علیہ وآلہ وسلم وبآلہ الکرام وبأصحاب العظام خصوصا بسیدنا الامام البخاری وبروات روایت متوسلین فلا تترنا عن بابک ولا تخیبنا عن جنابک یا مولا العالمین اللہم طہر قلوبنا من کل وصف یباعدنا عن مشاہدتک ومحبتک ومحبت رسولک وعمدنا علی قائد اہل السنت والجماع والشوق الى لقائک یا ذا الجلال والاکرام اللہم ارزقنا حج بیتک الحرام وزیارت حبیبک علیہ افضل الصلاة والسلام مرتا بعد مرتا فی الیقظۃ والمنام یا رب الحل والحرام ورب البیت الحرام ورب البلد الحرام ورب الرکن والزمزم والمقام ورب المشعر الحرام ورب محمد علیہ افضل الصلاة واکمل السلام اللہم تب علینا قبل الموت وحبن علینا سکرات الموت ولقنا کلمت الایمان عند الموت ولا تعذبنا بعد الموت یا خالق الحیات والموت ربنا توفنا مسلمین والحقنا بالصالحین بجود سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمدللہ رب العالمین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ.